এরকম থয় কেরা হ্যাঁ ওগুলো আইয়ে আমি দিন দাও রনি যাবে না কিস পড়ো ভিডিওর শুরুতে বকাটা খেয়ে নিলাম আমি এই অংশটা বাদও দিয়ে নেই কাটিও নিই কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে বকা খেতে ভালোই লাগে তো আমার মতো এরকম বাইরে যাওয়ার সময় কি কে বকা খেতে খাও কেন বললাম সেটা হলো বাইরে যখনই ঘুরতে যাব তখন তো মেয়েদের জিনিসপত্র এদিক ওদিকে থাকে আমার সেরকম জামা কাপড় যেটা পরা থাকি সেটা যেখানে সেখানে রেখে চলে যাই বাইরে তো তাড়াহুড়ার কারণে এজন্যই আমাকে বকছিল তো আজকে আমরা একটু ঘুরতেই যাচ্ছি তো তোমাদের মাঝে একটু শেয়ার করব সেজন্য ভিডিও করা তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি ভালো না থাকলে তো বের হতে পারতাম না আর বাইরে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো আজকে আমরা একটু ছেলেকে নিয়ে আমরা তিনজনে মিলে চলে যাব বাইরে একটু খাওয়া দাওয়া করতে তো সাধ্যের মধ্যেই ভালোবাসা হয় মানে যদি ইচ্ছে থাকে মনে তো অল্প ইনকামেও কিন্তু ভালো থাকা যায় বা ভালোবাসা যায় সবাইকে ভালো রাখা যায় যদি তার মন থাকে তো কেন বলছি সেটা কারণ হলো আমরা আজকে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব আর একটু হালকা পাতলা খাওয়া দাওয়াও করব ওরকমভাবে সবসময় যাওয়া হয় না মন চাইলেই আমরা বাইরে যেতে পারি না কারণ তোমাদের দাদা ভাইয়ের যে ইনকাম তাতে প্রতিদিন বাইরে যাইয়া খাওয়া দাওয়া করা এগুলো আমাদের আসলে হয় না তো যতটা পারি ততটাই দেওয়ার চেষ্টা করি আর হলো আজকে হলো যে শুক্রবারে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি কিন্তু বললাম যে আমরা একটু বাইরে যাই ছেলেকে নিয়ে কখনো কখনো বাইরেও যাওয়া উচিত আর মা ছেলে আমরা তো এখন বাসায় থাকি তো সেক্ষেত্রে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো তো আজকে রওনা হলাম আমাদের বাসা থেকে বেশি দূর না 30 টাকা ভাড়া লাগে তো ওই গাড়িতে উঠে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম এখানে হলো আমরা প্রথমে একটু সিদ্ধ ডিম খাবো মানে এই মামার ডিম কি ভাইরাল ডিম তো এখানে আমরা ট্রাই করব আগেও একবার আমি ট্রাই করছিলাম তো খুবই ভালো খুবই টেস্টি যারা যারা খেয়েছে তারা তো জানোই যে এই যে মশলা দিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে ডিমটা বানায় হাফ বয়েল আমরা 3টে ডিম নিয়েছি হাঁসের ডিম তো ওটাই আমরা তিনজনে খাবো তো আমার ছেলেরটা হাফ বয়েল ছিল না ওটা ফুলেই ছিল কারণ ও ফুলে পছন্দ করে আর আমরা হাফ বয়েল করে নিয়েছি তো ছেলেকে খাওয়াচ্ছি আর ওই যে বললাম যে ভালোবাসতে গেলে অনেক টাকার দরকার হয় না সুন্দর মন থাকা দরকার বা মনের ইচ্ছা থাকা দরকার অল্পতেও খুশি থাকা যায় যদি সেরকম তোমার মন মানসিকতা থাকে তাহলে দেখো আমাদের যেটুকু ইনকাম তাতে আমরা ভালোই আছি ঈশ্বরের কৃপায় আর যা করবে বা যা হবে সেটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে এজন্য আমরা মনে চাইলে যে অনেক কিছু করতে পারবো সেটা না তো আমার ছেলে যেহেতু ছোট ওর অনেক ধরনের বায়না থাকে যতটা পারে ওর বাবা দেয় হয়তো বা একটু দেরি হয় তাও দেওয়ার চেষ্টা করে সব সময় কারণ আমরা যে জিনিসগুলো ছোটোবেলা না পাইছি সেই জিনিসগুলো ওকে দেওয়ার চেষ্টা করি এখন তো সেইখানে দেখো আমার ওড়নাটা ঠিক করে দিচ্ছিল মানে ওকে খাওয়াতে গিয়ে আমার জর্জেট জামা তো ওই ওড়নাটাও পিছলা ছিল এই কারণে পড়ে গেছে তো বাবা ছেলের দুইজনেরই খেয়াল আছে তারা ঠিক করে দিচ্ছিল আর এদিকে বাবুকে ডিম খাওয়াচ্ছিলাম ডিমগুলো আসলে খুবই মজার ছিল মানে যা বলে বোঝানো যাবে না সিদ্ধ ডিম সেহেতু আরও খাওয়া যায় তো আমরা ওই অল্পই খেলাম একটা একটা করেই তিনজনে খেলাম আর এখন তো ডিমের খুব পরিমাণ দাম আর এই হাঁসের ডিমের দামে অনেক বেশি প্রায় 14-15 টাকা হয়তো বা পড়ে যায় একটা ডিমের দাম না তারও বেশি মনে হয় না তারও বেশি 20 টাকারও বেশি
21-22 টাকা হয়তো বা একটা ডিমের দাম পড়ে যায়। তো সেখানে আমরা এই যে 3 জনেই ডিম খাচ্ছি, খুবই মজার ছিল ডিমটা। আর শীতকালে তো ডিম সিদ্ধ খুবই মজার। বাইরে সবাই দেখো ওনার কাছে কি পরিমাণ ভিড় হয়ে আছে, সবাই খাচ্ছিল। তারপরে আমরা একটু এখানে একটা লেকের মতো আছে, এখানে একটু সময় দাঁড়ালাম, ভিডিও করতেছিল তোমাদের দাদাভাই। আর এখানে কত লোকজন দেখো। আর এখানে টুকিটাকি সব কিছুই পাওয়া যায়, একটা মার্কেটের মতোই, সবই অল্প অল্প করে পাওয়া যায়। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। লেকের পাড়টা সুন্দর ছিল, আর লোকজনের কারণে দাঁড়ানো সম্ভব ছিল না। তো ওখান থেকে আমরা বের হয়ে তাড়াতাড়ি একটু সামনে, মানে মেন রাস্তা পার হয়ে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা তোমার কি কি অর্ডার দিছি পরে দেখতে পাবা। আর আমরা দুজনে মোগলাই খাইছি, তোমাদের দাদাভাই আর আমি। আর ছেলে এদিকে নান রুটি আর চিকেন এটা খাবে, তার জন্য ওইটা অর্ডার দেওয়া হয়েছে। তো ওই যে বললাম যে আমাদের সাধ্যের মধ্যে সব কিছু করতে হয়, কারণ ছেলেকে ছোট মানুষ, ওকে একটু বাইরে নিয়ে গিয়ে খাওয়ানো মাঝে মাঝে, এটাও তো ওর মনে চায়, সেজন্য আমরা নিয়ে আসি। তো আমরা এই মোগলাই খেয়ে নেব, আর ওকে দিলাম চিকেন আর রুটি। তারপরে এখানে আরেকটা কোকাকোলাও অর্ডার করা হয়েছিল, সেটা সুন্দর মতো খাইছে। আর খাবারগুলো অনেক সুন্দর ছিল, মজা ছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে একদম সোজা বাসায় চলে আসছি। আর এই দেখো আমাদের বাসার সামনে যে রাস্তা, সেটাই আছি এখন আমরা। এখানে অনেকটা রাত হয়ে গেছিলো ওই দিন। তো রাতের বেলা এই যে ওই দিন শীতও পড়ছে অনেকটাই, তো কাছাকাছি চলে আসছি, একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এদিকে একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো, অনেক সুন্দর। আর আমাদের এখানে যেন একদম গ্রামের পরিবেশ, সামনে বাগান আছে, এখানে খেলাধুলা করা যায়, বাচ্চারা খেলতে পারে। আর রাস্তাঘাটও সুন্দর পরিষ্কার। আর এদিকে দেখো যে জিনিসটা দেখাবো তোমাদের, কত সুন্দর একটা চাঁদ উঠছে, সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে কত সুন্দর চাঁদটা লাগছে, মনে হয় যেন কপালে যে আমরা টিপ দিই না, সেরকম। তো এখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করে আস্তে আস্তে 3 জনে গল্প করতে করতে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় গিয়ে আবার কি করতে হবে, হালকা পাতলা একটু রান্না করতে হবে, কারণ দেবর ও যায়নি, ও বাসায় ছিল। আর তোমাদের দাদাভাইও হয়তো বা ভাত খাবে, এই জন্য বাসায় গিয়ে রান্না করবো। বাবু আর আমি খাবো না। তো বাসায় গিয়ে ওই তো ভাবলাম যে একটু বেগুন ভাজি করব আর ভাত রান্না করব, আর দুধ আছে সেটা গরম করে নেব, এটাই হলো। আর এদিকে দেখো ছেলেটা দুষ্টামি করতেছে যাইতে যাইতে বাসায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক অনেক ভালোবাসা, সাপোর্ট দিও, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি হয়, তোমরা ক্ষমা করে দিও। আর তোমরা সব সময় ভালো থাকো, সেইটাই কামনা করে। আর হলো এদিকে আমরা বলতে বলতে বাসায় চলে আসছি। আমাদের বাসার গেট ওইটা, ওই যে সিঁড়ি দেখা যায়, ওইটা হলো আমাদের বাসার গেট। তো তোমরা আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। টাটা।